হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে বাসায় একটু ছোটোখাটো ইফতার রেডি করতেছি। যেমন বেসন, আটা, হালকা পাতলা হলুদ মরিচ দিয়ে বেসনটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখতেছি ভাজি করব। এবার আমার তেলটা শেষ হয়ে গেছে। এখন আমি বোতলের তেলটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে চুলায় কড়াই বসাই দিলাম, দিয়ে তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে এই যে আলুর চপ বানাবো, তাই বেসনের মধ্যে মেখে ভাজি করতেছি। এখন আমরা বুঝি না বিদায় বাইরে থেকে যে খাওয়ার দাওয়ারগুলো কিনে নিয়ে আসি, আসলে এগুলা কিনা ঠিক না, বাসায় বানানোটাই ভালো। দেখেন আমার আলুর চপটা হয়ে গেছে। এখন আমি বেগুনি ভাজি করব। এই যে বেগুনিটা দিয়ে দিচ্ছি। যেমন বেগুনিটাও যে বেসন দিয়ে করা হইতেছে। আর এই যে বেগুনিটাও হয়ে গেছে, দেখেন অনেক ফুলকো ফুলকো হয়েছে। আমার কাছে দেখে তো অনেক ভালোই লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জান না। এবার এই যে পেঁয়াজও বানাবো, তাই এই যে পেঁয়াজ, একটু রসুন, হালকা পাতলা লবণ মরিচ হলুদ দিয়ে পেঁয়াজটা মাখাই নিব। মাখাই নিয়ে গোল গোল আকার করে তারপরে যে তেলে ভেজে নিব। আমাদের আসলে সবাই স্বাস্থ্য ভালো রাখার জন্য বাসায় জিনিসপত্র নিজের হাতে তৈরি করে খাওয়াটা ভালো। বাইরের জিনিসটা খাওয়া ভালো না। বড়দের হোক আর ছোটদের হোক, সবসময় চেষ্টা করবেন বাসায় খাওয়া, নিজের হাতে তৈরি করে খাওয়াইতে। আর আমাদের হাজব্যান্ডরাও অনেক খুশি হয় বউদের হাতের খাওয়া খাইতে। দেখেন একটু অন্যমনস্ক হওয়াতে আমার পেঁয়াজগুলো পুড়ে গেছে, কিছু মনে করবেন না। আমি নতুন বিদায় তাড়াহুড়াতে এই পেঁয়াজটা পুড়ে ফেলছি। আপনারা একটু নতুনদের সাপোর্ট করবেন। আপনারা যদি উৎসাহ দেন, সাপোর্ট করেন, তাহলে তো আমরা সামনের দিকে এগোতে পারবো, নয়তো পারবো না। এবার এখানে আমি বুট ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হালকা হলুদ, লবণ, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে বুট ভাজি করব। এই যে বুটটা দিয়ে দিলাম। আর হয়েছে, আমরা বাসার স্বাস্থ্যকর খাওয়াগুলো খাওয়ার জন্য সবাই চেষ্টা করব। একটু পানি দিয়ে দিলাম বুটটা মজার জন্য, একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা হয়তো বা কেউ দেন, কেউ বা দেন না। আমারটা কেউ ভুল হিসাবে নেবেন না যে আমি একটু সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। দেখেন আমার বুট ভাজিটাও হয়ে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত।